রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেফতার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে জ্ঞাত আইন বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার স্ত্রী লাইলা কানিজকে কারাগারে পাঠান আদালত। আর 19 জানুয়ারি তার রিমান্ড আবেদন শুনানি হবে। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন 15 জানুয়ারি বুধবার দুপুরে ও সন্ধ্যায় পৃথকভাবে এসব আদেশ দেন। 5 জানুয়ারি সকালে মতিউর রহমান ও তার স্ত্রী লাইলা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সন্ধ্যা 5:30টার দিকে মতিউর রহমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাকে রাজধানীর ভাটারা থানায় করা অস্ত্র আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত 3 দিন মঞ্জুর করেন। তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছে, এটাই ছিল সংবাদের শিরোনাম। কিন্তু পরবর্তীতে এটা ক্ষতি দেখা গেল এই ছেলে কে, তখন পাওয়া গেল যে এনবিআরের একজন সদস্য মতিউর রহমানের ছেলে। এতে প্রমাণিত হয়েছে সে তার ছেলে 17 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে পারে, তাহলে সেতে কত হাজার কোটি টাকা সে রাজস্ব থেকে সে আত্মসাৎ করেছে এবং বিদেশে পাচার করেছে, বা নিজে তার নামে তার বোন নামে বেনামে সে এগুলি তার রেখেছে বা ব্যবহার করেছে বা পাচার করেছে। এটা জাতির সামনে চলে আসে। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লাইলা কানিজ, তাদের ছেলে তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে 6 জানুয়ারি পৃথক 3টি মামলা করে দুদক। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছিল দুদক। পরে তারা সম্পদ বিবরণী জমা দেন। দুদকের অনুসন্ধান ও তাদের সম্পদ বিবরণী পর্যালোচনা করে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা হয়।